খোয়াই থানাধীন ধলাবিল সরকারপাড়া এলাকায় এক কংগ্রেস কর্মীর উপর অতর্কিত হামলার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। আহত কর্মীর নাম গোপাল দাস, বয়স ৪৫। ঘটনা বুধবার রাত আনুমানিক ৮টা নাগাদ। জানা যায়, পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী রামচন্দ্রঘাট বিধানসভা এলাকায় কংগ্রেস দলের এক ঘরোয়া কর্মসূচি ছিল। বুধবার রাতে ওই কর্মসূচি থেকে গোপাল দাস নিজ বাড়ি ফেরার পথে কয়েকজন দুষ্কৃতী পথ আটকে অতর্কিত হামলা চালায়। দুষ্কৃতীদের হাত থেকে দৌড়ে পালিয়ে যায় গোপাল দাস। এই খবর পেয়ে কংগ্রেস দলের অন্যান্য কর্মীরা রাতে হাসপাতালে নিয়ে যায়। সঙ্গে ঘটনা হয়েছিল আমাদের পূর্বকল্পিত একটা আমাদের কংগ্রেসের দল থেকে একটা নির্দেশ ছিল। ওইখানে আমাদের এলাকায় ৩৫ নং বুথে আমি এলাকার কিছু লোকজন নিয়ে আমাদের দলের সম্পর্কে আলাপ আলোচনা করেছিলাম। আলাপ আলোচনা সেরে আমি যখন বাড়ি ফেরার রাস্তায় পথ ধরি, তখন অতর্কিতভাবে আমাকে মারধর শুরু করলো এবং মারধর শুরু করছে যারা, তারা হলো সরজিৎ দাস, সঞ্জিত দাস, রমেন সাঁওতাল, নারদ সরকার, প্রন্তুষ দাস, আরও অনেক প্রায় ২০-২৫ জনের মতো ছিল। সবাইকে তো আর অন্ধকারের মধ্যে চিনতে পারিনি, আর তাদেরকে আমি চিনেছি এবং তারা বিভিন্ন সময় এলাকার মধ্যে একটা দুষ্কৃত চক্রান্ত নিয়ে সবসময় ঘোরাফেরা করে। আমরা চাইছিলাম শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য ওই বিষয়টা নিয়ে মানুষের সঙ্গে কথা বলছিলাম। মানুষ এই বিষয় নিয়ে অনেকেই মুখ খুলতে রাজি আছেন, কিন্তু তাদের একটা ভয় সন্ত্রাস ভীতি বারবার আমাদের এলাকায় বিরাজমান করতে চাইছে। আমরা আশা করি যে যতই ঝড় তুফান ভয় ভীতি দেখাক না করে, যতই আমাকে মারধর করুক না কেন, আমাদের যে উদ্দেশ্য মানুষের কাছে আমাদের যে শান্তি শৃঙ্খলা বজায় রাখা, সামাজিক ব্যবস্থাপনা, সেইগুলিকে ফিরিয়ে আনার লক্ষ্যে আমরা আমাদের সংগ্রাম চালিয়ে যাব। এই ঘটনাকে কেন্দ্র করে খোয়াই ধলাবিল সরকারপাড়ায় উত্তেজনা ছড়িয়েছে। এই ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়। নির্বাচন ঘনিয়ে আসতেই শুরু হয়েছে সন্ত্রাস বলে অভিযোগ কংগ্রেস দলের।